সড়ক নির্মাণ প্রকল্পে কোনো অনিয়ম আছে কিনা কি বলছেন সংশ্লিষ্টরা? আসলে সংশ্লিষ্টরা বলছেন যে এই প্রকল্পের শুরুতেই কিন্তু যে ভূমি অধিগ্রহণের কথা ছিল ২৬০ একর ভূমি, সেই জটিলতার কারণেই এই দীর্ঘসূত্রিতা বা এই জটিলতা সৃষ্টি হয়েছে। ২৬০ একর জমির মধ্যে মাত্র ১৮২ একর জমি ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রত্যাশী সংস্থাকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। এখনও ৭৮ একর জমি বুঝিয়ে দিতে পারেনি জেলা প্রশাসন, যার কারণেই বিভিন্ন স্থানে এই প্রকল্পের প্যাকেজগুলোর কাজ বন্ধ রয়েছে। মূলত ২০২০ সালে একনেকে এই প্রকল্পটি অনুমোদন হয়, ঢাকা শরীয়তপুর এই ৪ লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পটি। শুরু থেকেই বলছিলাম যে জমি অধিগ্রহণ জটিলতা, মূলত জেলা প্রশাসন বলছেন যে মালিকানা সত্ত্ব এবং মামলার কারণেই এই ভূমির অধিগ্রহণের ক্ষেত্রে তাদের জটিলতা সৃষ্টি হচ্ছে এবং দেরি হচ্ছে, যার কারণে তারা অধিগ্রহণ প্রক্রিয়া দেরি করার কারণেই প্রত্যাশী সংস্থাকে তারা বুঝিয়ে দিতে পারছেন না। জমির এই বুঝিয়ে না দেওয়ার কারণেই কিন্তু কাজ দেরি হচ্ছে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে যে আসলে করোনার কারণে তারা শুরুতেই ধাক্কা খেয়েছে, এরপর নির্মাণ সামগ্রীর মূল্য কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে, যার কারণেই এই কাজ বিলম্বিত হচ্ছে। তবে এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন শরীয়তপুরের সাথে যারা রাজধানীর সাথে যোগাযোগ করছেন, এই লাখো মানুষ কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। যাতায়াতে তাদের যেমন সময় বেশি লাগছে, প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই বর্ষা মৌসুম আসলে সেই দুর্ভোগ কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে এই সরু সড়ক এবং সড়কের খানাখন্দে থাকার কারণে কিন্তু যানবাহনগুলো ধীরে চলছে। কোথাও একটি যানবাহন আসলে সরু সড়কের কারণে অন্য একটি যানবাহন পাশ দিতে গিয়ে সেটি খাদে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কে একটি পণ্য বোঝাই যানবাহন উল্টে গেছে, সেখানে কিন্তু 2 জন আহত হয়েছেন, এমনটা আমরা দেখেছি। তো আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে তাদের জমি বুঝিয়ে দিতে পারলে তারা কাজ শেষ করতে পারবে। আর জেলা প্রশাসন বলছেন যে আসলে তারা অধিগ্রহণের জন্য কাজ এগিয়ে যাচ্ছেন। সঠিক সময়ের মধ্যে অধিগ্রহণ শেষ হলে তারা জমি বুঝিয়ে দিতে পারবেন, তাহলেই এই কাজ শেষ হবে। আর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বলছেন যে আসলে এই প্রকল্পের 2টি মেয়াদ শেষ হয়েছে, তৃতীয় মেয়াদের জন্য তারা আবেদন করেছেন। আবেদন 2027-এর জুন পর্যন্ত করা হয়েছে, এর মধ্যেই কাজ তারা পুরোপুরি শেষ করে দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন রওশন। শরীয়তপুর ঢাকা 4 লেন মহাসড়ক প্রকল্প নির্মাণের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।